নমস্কার বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কি বলবো, মনটা এত খারাপ, হঠাৎ করে আমার বাবা কিন্তু অসুস্থ হয়ে গেছে। আর সেই জন্যই বাবাকে নিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরে। আমি যাচ্ছি, কাকাতো ভাই যাচ্ছে, আর সঙ্গে আমার আর বাবা, টোটাল 4 জন কিন্তু আমরা যাবো বলে গতকাল বিকেল 4টার ট্রেনে করে আমরা কিন্তু রায়গঞ্জ স্টেশন থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ইন্টারসিটি ট্রেন। তো যাই হোক, আমরা কিন্তু শিলিগুড়ি কাকুর বাড়িতে পৌঁছতে মোটামুটি রাত 10:30 বেজে গেছে। আমার নিজের কাকু, মেজো কাকু শিলিগুড়িতে কর্মসূত্রে থাকে, আমি শিক্ষকতা করি। তো সেই কাকুর ওখানে সারা রাত আমরা বিশ্রাম নিয়েছি, খাওয়া দাওয়া সেরে তারপর 8টার দিকে, সকালবেলা আবার খাওয়া দাওয়া করে 8টার দিকে কিন্তু আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এয়ারপোর্টে এসে কিন্তু এখন পৌঁছে গেছি। শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা কাকুর ওখানে পাথরকাটা থেকে 8টার দিকে রওনা দিয়েছিলাম। তো 10টার সময় এসে কিন্তু পৌঁছেছি, রিপোর্টিং আছে। 12টা 25 ফ্লাইটে করে আমরা কিন্তু ব্যাঙ্গালোরে পৌঁছাবো। সেই জন্য আমরা 10টার সময় চলে এসেছি, পুরো 2 ঘন্টা আগে, কারণ বোর্ডিং পাস আছে, তারপর চেকিং আছে। তো আমরা যেহেতু জীবনের প্রথমবার প্লেনে করে যাব, হ্যাঁ, তো সেই জন্য ভয় ছিল অন্তরে, কিন্তু আনন্দ ছিল না। আনন্দ থাকার কথা, কিন্তু আনন্দ নেই, তার একটাই কারণ, বাবাকে নিয়ে যাচ্ছি, ডাক্তার নিয়ে যাচ্ছি। তো সেই জন্যই কিন্তু মনে তেমন একটা আনন্দ। যাই হোক, কত ভয় থাকলে করে আমরা এখানে অনেক পুরো 2 ঘন্টার সময় আবার তারপরে আমার নাম হয় যে আমার বাবা উপরে দারুণ সামনে জায়গা চাই, সব ভয় কাটিয়ে নাম বলে গেল, তবুও কিন্তু বাবাকে নিয়ে শেষমেশ আমাদের বডি পর্যন্ত হয়ে গেল। আর মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তোমরাও যারা আমার মতো প্রথমবার ফ্লাইটে উঠবে, তারা কিন্তু অভিজ্ঞতা তার থেকে বুঝতে পারবে কিভাবে ফ্লাইটে চড়ে তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় একদম অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারো। ভয়ের কোনো কারণ নেই। প্রথমবার ফ্লাইটে উঠবো বলে আমারও একটু ভয় ভয় হচ্ছিল, কিন্তু সব ঠিকঠাক তোমরা যদি বুঝতে পারো, তাহলে তোমরা নিজেরাও কিন্তু একা একা ফ্লাইটে চড়ে যেখানে খুশি সেখানে কিন্তু যেতে পারো। তো আমরা দেখো এখানে বোর্ডিং পাসের পরে কিন্তু বসে বসে অপেক্ষা করছিলাম। আমাদের 12টার সময় ফ্লাইটে উঠতে হবে, সেই জন্যই আর কি অপেক্ষা করছিলাম আর ঘুরে ঘুরে ভালোভাবে দেখছিলাম। আরেকটা কথা বলে রাখি, তোমরা বিমানে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে বিমানের টিকিট কেটে নিতে হবে, আর সঙ্গে নিতে হবে কিন্তু অরিজিনাল আধার কার্ড আর ভোটার কার্ড, তার সঙ্গে অরিজিনাল আর ভোটার কার্ড আর আধার কার্ডের জেরক্সও নিতে হবে। এগুলো কিন্তু বোর্ডিং পাসের সময় অবশ্যই লাগবে। তোমরা যদি এগুলো না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের বোর্ডিং পাসে আটকে দেবে, আর তোমরা কিন্তু বিমানে করে কোথাও মানে যেতে পারবে না যেখানে তোমরা যেতে চাও। সেই জন্য অবশ্যই বিমানে কোনো জায়গায় গেলে মনে করে অরিজিনাল আধার কার্ড প্লাস ভোটার আইডিটা তোমরা কিন্তু নিয়ে যাবে। তারপরে লাইনে দাঁড়িয়ে যাবে, ব্যাস আধার কার্ডটা আর তোমরা যে বোর্ডিং পাসের যে ইয়েটা করেছো সেই বোর্ডিং পাসটা দেবে, দেখবে তোমাদের হচ্ছে কমপ্লিট। আমরা এখন দেখো বোর্ডিং পাস তো হয়ে গেল, চেকিংও কিন্তু হয়ে গেছে। আমরা এখন এই যে বাসের মতো থাকে সেইটা দিয়ে কিন্তু তোমরা যেই বিমানটাতে উঠবে সেই বিমানে কিন্তু নিয়ে যাবে। এই যে দেখো এয়ারপোর্টে, এটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্ট। দেখতে পাচ্ছ কোনো বিমান হচ্ছে যাচ্ছে, কোনো বিমান হচ্ছে যাবে বলে দাঁড়িয়েছে। আমরা এই যে এই আকাশা এয়ার এই বিমানটাতে কিন্তু উঠছি। তো
সেই জন্য ওই যে বাসে করে আমরা কিন্তু ওই আকাশা এয়ারের দিকে এগোচ্ছি। কোনো ভয় নেই, একদম এই বাসের মতন একটা গাড়িতে করে একদম যেই বিমানটাতে তোমরা উঠবে সেই বিমানের কিন্তু একদম গেটের কাছে নিয়ে কিন্তু দাঁড় করিয়ে দেবে। এই যে দেখো এই বাসটাতে বসে হচ্ছে আমরা এখন বিমানটার দিকে এগোচ্ছি। আমরা যে বিমানটাতে যাব সেই বিমানটার নাম হলো আকাশা এয়ার। 12:25 কিন্তু আমাদের ফ্লাইটটা ছাড়বে। গাড়ি আছে দেখতে পাচ্ছ, এইটাতে করে হচ্ছে আমরা যাব। আরও একটা কথা জেনে নাও, তোমরা যখন বিমানে করে কোথাও যাবে তোমরা কিন্তু তখন তোমাদের সঙ্গে যে জিনিসপত্র নেবে এক একজনের সেই জিনিসের ওয়েট যেন 14.5 কেজির বেশি না হয়। 14.5 কেজির বেশিও তোমরা কিন্তু জিনিস নিতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু আলাদা করে টাকা দিতে হবে। আর বোর্ডিং পাসের আগে তোমাদের ব্যাগে সাইড ব্যাগটা যেটা তোমরা নেবে হ্যান্ড ব্যাগ, সেই ব্যাগে চার্জার, মোবাইল, এক কথায় যা যা থাকবে সব কিন্তু টুপির মতো দেবে। আর সেই টুপিগুলোতে তোমরা রাখবে। আর তোমাদের যে ব্যাগগুলো আছে ছোটো ব্যাগগুলো আছে হাতের ব্যাগগুলো, সেগুলো মানে পার করে তোমরা সঙ্গে করে ট্রলি বয়ে তাহলে ট্রলিটা কিন্তু আগের তারপরে উপরে যাও ওরা আর ওরা দায়িত্ব সহকারে চলে। আবার যখন তোমরা পরবর্তী এয়ারপোর্টে নামবে তোমাদের সেই নাম্বার থেকে নিজেদের ট্রলি সংগ্রহ করে। তো এই ট্রলি সংগ্রহ করার ব্যাপারটা কিন্তু ভাই সামনে, আমি শুধু বাবার পাশে বসেছিলাম, খেয়াল রাখছিলাম বাবার যেন কোনো অসুবিধা না হয়। তো বাবার ছিল একদম উইন্ডোর পাশে সিটটা, দেখতেই পাচ্ছ বাবা উইন্ডোর পাশে হচ্ছে বসেছে, তার পাশে বসেছি আমি, তারপরে হচ্ছে ভাই। ফ্লাইটে ওঠার কিছু সময় পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের মোবাইলটা ব্যবহার করতে পারবে। তারপরে 5 থেকে 7 মিনিটের ওই যে তোমাদের মোবাইল ফোনে মানে সকলের মোবাইল ফোনে আর কি, মানে আমারও মোবাইল ফোনটাতে আমি কিন্তু এরোপ্লেন মোড করে নিয়েছি মাইক। তারপর কিন্তু বিমানে মানে ফ্লাইটে যখন উঠবে তখন কিন্তু একদম ইশারার মাধ্যমে বলে দেবে, বুঝিয়ে দেবে বিমানে উঠে কখন কী করবে। যদি কোনো রকম বিপদ হয় তাহলে তোমরা সেটাকে কীভাবে সামাল দেবে সেটা কিন্তু ইশারার মাধ্যমে দেখিয়ে দিচ্ছে, প্লাস হিন্দিতে, বাংলাতে আর ইংলিশে হচ্ছে বলে দেবে। কোনো ভয়ের কারণ নেই। আমারও প্রথম একটু ভয় করছিল, কিন্তু সত্যি বলছি একদম কোনো ভয়ের ব্যাপার নেই। আমার কাছে তো ট্রেন, বাস সব যানবাহনের থেকে বিমানে ওঠাটা আমার একদম বেশি ভালো লেগেছে। কোনো ভয় নেই, একদম তাড়াতাড়ি কম সময়ে কোনো ঝাঁকাঝুঁকি নেই, কিচ্ছু নেই, একদম যেখানে ইচ্ছা পৌঁছে যাওয়া যায়। আমরা যেই প্লেনটাতে উঠেছি সেইটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। প্রথম হচ্ছে কিছু দূর মনে হচ্ছে যে হেঁটে হেঁটে যাচ্ছে, আস্তে 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 যাবে, তারপরে শুশ করে কিন্তু উপরে উঠে যাবে। আর ভয় নেই, কোনো ভয় নেই, একদম কম সময় মুহূর্তে তোমরা পৌঁছে যাবে। আর হ্যাঁ, বিমানে যতক্ষণ সময় বসে থাকবে, হ্যাঁ ভেতরে কিন্তু বাথরুম করারও ব্যবস্থা আছে, সেই জন্য ভয়ের কোনো কারণ নেই। আর এয়ারপোর্টে তো একদম চকচকা বাথরুম আছে, সেই জন্য কোনো রকম ভয়ের ব্যাপার নেই, সব রকম ব্যবস্থাই আছে। বিমানের ভিতরেও তোমরা বাথরুম করতে পারবে, তবে মানে শুধুমাত্র জলটা ফ্রিতে, তোমরা যদি জল খাও তাহলে জলটা ফ্রিতে খেতে পারবে, তাহলে একটা খাবারও ফ্রিতে দেবে না। এক একটা খাবারের এত দাম, একটা চায়ের দাম 100 টাকা, কয়েকটা তরমুজ আর বেদানা দেবে, বেদানার দানা আর কি, কয়েকটা বেদানা না, কয়েকটা বেদানার দানা আর তরমুজের টুকরো, তার দাম 200 টাকা। মানে একটা জিনিসের এত দাম। চাউমিন দেবে, তার দাম 600 টাকা। সো তোমরা যারা সামর্থ্য আছে তারাই কিন্তু মানে জিনিসপত্র কিনে খাওয়ার চেষ্টা করবে, না হলে আমরা যেমন যাওয়ার সময় নিয়ে গেছিলাম হচ্ছে চিড়া ভাজা আর আপেল, চিড়া ভাজা আর আপেল আর বেদানা খেয়ে কিন্তু আমরা 2 ঘন্টা জার্নি পূরণ করে নিয়েছি। আমরা কিচ্ছু কিনে খাইনি, এত দাম দেখে, দামের লিস্ট অলরেডি দিয়ে দিয়েছিল, সেটাতে খাইনি। মনে রাখবে একটা চা খেলে সেই চায়ের দামও কিন্তু 100 টাকা। আর জলটা তোমরা ফ্রিতেই খেতে পারবে, জলটা ফ্রিতেই খাওয়াবে।
চলো দেখে নেই বিমানের ভিতরে খাদ্যদ্রব্যের যে দাম, সেই বইটা সুন্দর করে ভিডিও করে রেখেছি, তোমাদের দেখাবো। কেউ যদি আমার মতো হঠাৎ করে বিমানে ওঠো তাহলে বুঝতে পারবে জিনিসপত্র কীরকম দাম। এক নজরে দেখে নাও শুধু সেই দামের লিস্টটা। দেখতেই পাচ্ছ 100 টাকা থেকে কিন্তু শুরু। এই যে দেখতে পাচ্ছ 600 টাকা, 850 টাকা, 600 টাকা, এগুলো কিন্তু দাম। এক একটা জিনিসের নাম লেখা থাকবে আর দাম লেখা থাকবে। তোমরা যদি খেতে চাও তাহলে দেখে নিয়ে তারপরেই কিন্তু খাবে। আর যাদের কাছে অনেক টাকা আছে তারা তো খেতেই পারো, কিন্তু আমাদের মতো সাধারণ ঘরের মানুষ যখন হঠাৎ করে যাব তখন না বুঝতে পেরে কিন্তু কিনতে যেও না বিমানে। সব থেকে বেটার হবে বাড়ি থেকে জিনিস নিয়ে গেলে, যেমন আমরাই নিয়ে গেছিলাম। সাধ্য মতো খাওয়ার জিনিস নিয়ে চলো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে জল নিয়ে উঠবে না, অযথা জলটা তো ওজন বেশি হবে, জল তো ফ্রিতেই দেবে, তাই না? তো যাই হোক, মনটা তেমন একটা ভালো ছিল না, যেহেতু বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। ভাবছিলাম কতক্ষণে ব্যাঙ্গালোরে গিয়ে পৌঁছবো আর গিয়ে ডাক্তারের কাছে দেখাবো। এই হচ্ছে ব্যাপার। বাবাকে ডাক্তার দেখবে, বলবে বাবা সুস্থ আছে, ভয়ের কোনো কারণ নেই, তবে গিয়ে শান্তি। তো যাই হোক, পুরো 2 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু চলে এসেছি ব্যাঙ্গালোর ক্যাম্পাগুড়ি এয়ারপোর্ট। বিশ্বের সব থেকে বড় এয়ারপোর্ট। একটু এক নজরে দেখে নাও, এত বড় এরিয়া নিয়ে এয়ারপোর্টটা তৈরি। আর কি বলবো, একদম বিশাল এরিয়া নিয়ে তৈরি। অনেকটা সময় ধরে কিন্তু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখেছি। তো যাই হোক, এয়ারপোর্টে আমরা যখন পার হবো, পার হয়ে গিয়ে তারপরে ওই যে আমাদের ট্রলিটা নাম্বার দেখে সেখান থেকে আমরা কিন্তু সংগ্রহ করে নিয়েছি। ঘুরে 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 দেখবে নিজের ট্রলি আসবে, নিজের ট্রলি নাম্বার অনুযায়ী চিনে নিয়ে তারপরে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাও। কে কোথায় গিয়ে থাকবে সেই হিসাবে পৌঁছাও। তো আমরা কিন্তু এই এয়ারপোর্ট থেকে যাব হচ্ছে কাটুকুটি, ব্যাঙ্গালোর কাটুকুটি। বাবাকে দেখাবো হচ্ছে ব্যাঙ্গালোর শাহী বাবা হসপিটালে আর হচ্ছে জয়দেবাতে। তো সেই জন্য আমাদের কিন্তু ব্যাঙ্গালোর কাটুকুটিতে থাকলে বেশি সুবিধা। আমরা যেহেতু বিমানে এসেছি তাই আমরা কিন্তু গিয়ে নামবো হচ্ছে কাটুকুটিতে। আর কেউ যদি ট্রেনে যাও, একদম সহজ ঠিকানা, হোয়াইট ফিল্ডে নেমে গেলেই কিন্তু পাশেই হচ্ছে কাটুকুটি। আর সেখানে কৃষ্ণ মন্দিরের পাশে বাঙালি বস্তি আছে, ওখানে বাঙালি লোকজন আছে, বাঙালিদের ঘর ভাড়াও পাওয়া যায়। ভাষারও তেমন একটা ব্যাপার নেই। আর না হলে অচেনা যে কোনো জায়গায় গেলে ব্যাঙ্গালোরে কিন্তু বেশিরভাগ মানুষ কানাডা ভাষায় কথা বলে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, কি যে বলে কিচ্ছু কিন্তু বুঝতে পারি। তবে হ্যাঁ, যারা ভালো হিন্দি জানো তাদের জন্য কোনো সমস্যা নেই। ভালো হিন্দি বলতে পারলে আর ইংলিশ বলতে পারলে যে কোনো জায়গায় হচ্ছে থাকতে পারবে। আর যারা আমাদের মতো বাঙালি, তোমরা কিন্তু যদি ডাক্তার দেখাতে যাও তাহলে ব্যাঙ্গালোর কাটুকুটিতে থাকবে, কাটুকুটি কৃষ্ণ মন্দির। আরেকটা জিনিস খেয়াল রাখবে, তোমরা যদি ব্যাঙ্গালোরে যাও, সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভাড়ার ব্যাপারটা। আমি যেমন আমার বাবাকে চিকিৎসা করাবো বলে নিয়ে গেছিলাম, প্রথমবার গিয়েছিলাম, একটু সমস্যা হয়েছিল বোঝার। তো আমি সেখানে গিয়ে সম্পূর্ণটাই বুঝে এসেছি। সেই জন্যই কিন্তু সেই মতোই কিন্তু তোমাদের বলে দিচ্ছি, যেন তোমরাও তোমাদের আপনজনকে ডাক্তারের কাছে নিয়ে গেলে কোনো রকম অসুবিধায় না পড়ো আর কম খরচে ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসতে পারো। সেই জন্যই আমার আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা। তবে যেটা করবে, ব্যাঙ্গালোরে ডাক্তার দেখানোর, যেমন তোমরা যদি সত্যসাই হসপিটালে দেখাও, সেখানে কিন্তু ডাক্তার দেখানোর জন্য 1 টাকাও লাগবে না, শুধু দুপুরে 20 টাকা লাগবে লাঞ্চে। ওখান থেকে 20 টাকা দিলে লাঞ্চটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যেটা হচ্ছে বেশি খরচ হয় সেটা হচ্ছে ভাড়া। থাকা খাওয়াটাও তেমন খরচ না, কিন্তু অচেনা গাড়িতে কিন্তু তোমরা উঠবে না, তাহলে খুব বেশি ভাড়া নেবে। যদি বাসে করে যেতে চাও, বাসে করে যদি তোমরা যাও তাহলে সারা দিনও পার হবে, আবার ভাড়াও নিয়ে নেবে বেশি। সেই জন্য আমি বলবো বাসে টোটোতে না গিয়ে ওলা উবের, তোমরা যদি 3-4 জন থাকো তাহলে ওলা উবের কিন্তু তোমরা নিয়ে নেবে। ফোনেই ওলা উবের তোমরা কিন্তু বুক করে নিয়ে নেবে কম খরচে। যদি তোমরা 4 জন বা 3 জন থাকো, তোমরা যেখানে যেতে চাও একদম সেখানে কিন্তু তোমাদের পৌঁছে দেবে। তো আমরা কিন্তু চলে আসলাম বাবাকে নিয়ে একদম ওই কাডুগুড়িতে। আগের দিন রাতটা ছিলাম, বাবার অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়া হয়েছিল, বাড়ি থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে গেছি। অ্যাপয়েন্টমেন্ট করতে হচ্ছে ফোন নাম্বারে ফোন করেছিলাম, সেই আমরা তো বুঝতে পারিনি, সেই জন্য আমরা বাসে করে গিয়েছিলাম। 4 জনে আমাদের
1280 টাকা নিয়েছিল। তো আমি ভাবছিলাম মাত্র বুঝি 180 টাকা। তো যাই হোক 1280 টাকা দিয়ে আমরা কিন্তু সেই কাডুকুটিতে পৌঁছে গেছিলাম। আর সেখানে গিয়ে কিন্তু একদম হোয়াইট ফিল্ডের পাশেই হচ্ছে কাডুকুটিতে কৃষ্ণ মন্দিরের ওখানেই আমরা একটা রুম ভাড়া করে সেখানে থেকেছিলাম। 850 টাকা করে হচ্ছে দিন। দুটো ডবল বেড ছিল আর গ্যাসেরও ব্যবস্থা ছিল। জলটা আমরা নিজেরাই কিনে নিয়েছি আর রান্না করারও ব্যবস্থা ছিল। তো যাই হোক পরের দিন আবার ওলাতে করে হচ্ছে আমরা চলে গেছিলাম বাবাকে নিয়ে ডাক্তারের কাছে। ওলাতে হচ্ছে 400 টাকা নিয়েছিল ওই কাডুকুটি থেকে সত্যসায়ী হসপিটালে, শ্রী সত্যসায়ী হসপিটালে। এই যে দেখো বাবাকে নিয়ে কিন্তু পৌঁছে গেছি, সঙ্গে ভাই গিয়েছিল। অ্যাপয়েন্টমেন্ট তো বাড়ি থেকে করে এসেছি। হ্যাঁ, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদের ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবে। সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। সেই নাম্বারটা দেখে হচ্ছে তোমরা অ্যাপয়েন্টমেন্টটা বাড়ি থেকেই আগে করে নেবে। যদি তোমাদের হার্টের রুগী হয় তাহলে যদি কোনো ডক্টর দেখিয়ে থাকো, তার যদি রিপোর্ট থাকে না, তাহলে খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্ট নিতে একটা যেই নাম্বারে কল করতে হবে সেই নাম্বারটা হচ্ছে 08047104600। এই নাম্বারে তোমরা হচ্ছে একটা ফোন করে দেবে। প্রথমবার ফোন কলটা কিন্তু রিং হয়ে কেটে যাবে, আর তারপরে আবার দ্বিতীয়বার ফোন করবে, রিং হয়ে কিছুক্ষণ ওয়েট করবে, দেখবে কেউ না কেউ কিন্তু ফোনটা রিসিভ করবে। আর রিসিভ করার পরে তোমরা মানে যার অসুস্থতা, তার নাম, ঠিকানা, অ্যাড্রেস এসব বলবে। কী হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে নাকি কোন ওষুধ হয়েছে, এটা ডিটেলসে বলবে। তারপরে হচ্ছে আর কোনো আগে ডক্টর দেখিয়েছিল কিনা সেটা হচ্ছে বলবে। যদি আগে কোনো ডক্টর দেখিয়ে থাকো, তার রিপোর্ট থাকে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তোমাদের কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে গেলে সঙ্গে কিন্তু তোমাদের আরও একজনকে অ্যালাউ করবে ডাক্তার দেখানোর জন্য। আর ডেটটাও কিন্তু তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে, একটা মেসেজ করে দেবে। সেই মেসেজটা নিয়ে হচ্ছে তোমরা যখন ডাক্তারের কাছে যাবে তখন কিন্তু যাবে। এইসব ব্যাপারগুলো বাবাকে যে নিয়ে গেছি সম্পূর্ণটা ভাই দেখেছে, সেই জন্য আমার কোনো ঝামেলাই করতে হয়নি। শুধু আমি সঙ্গে গিয়েছি বাবাকে দেখে শুনে রাখার জন্য। তো ভাই হচ্ছে সঙ্গে গিয়েছিল। সত্যসায়ী হসপিটালের ভেতরে আর কি একজন করে ঢুকতে দেবে। আর যাকে তোমরা সঙ্গে নিয়ে যাবে রুগীর সঙ্গে, তারও আধার কার্ড লাগবে, আর রুগীর তো আধার কার্ড লাগবেই। তারপরে হচ্ছে গেটের ভিতর দিয়ে তোমাদের ঢুকতে দেবে। তো যাই হোক আমার বাবা আর ভাই দুজনে আধার কার্ড নিয়ে গেটের সামনের দিকে দেখো এগোচ্ছে। তারপরে হচ্ছে আধার কার্ড দেখিয়ে ভিতরে চলে গেল। তারপরে হচ্ছে সেইখানে চলে গেলে কোনো রকম টাকা পয়সা লাগবে না। যত টেস্ট যা চিকিৎসা সব কিন্তু ফ্রিতেই হবে আর কি, কোনো টাকা পয়সা লাগবে না। শুধু 20 টাকা লাঞ্চের জন্য লেগেছিল। তারপরে বাবা হচ্ছে সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে আর ভাই। তারপরে আমরা দেখো ডাক্তার দেখে এখন বাড়ি ফিরবো। বাড়ি ফিরছি কিন্তু মেট্রোতে, হয় ওলা উবেরে যাবে, না হলে মেট্রোতে যাবে। মেট্রো লাইন একদম পাশেই সত্যসায়ী হসপিটালের থেকে একটু যাবে তোমরা মেট্রো স্টেশন পেয়ে যাবে। আর সেখানে হচ্ছে গিয়ে তোমরা মেট্রোতে করে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে আসতে পারবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা মেট্রোতে করে কিন্তু আমরা আবার সেই কাডুকুটিতে পৌঁছে এসেছি। এটা হচ্ছে প্রথম দিন বাবাকে ডক্টর দেখিয়েছি। তারপরে পরে আবার কীভাবে জয়দেবাতে দেখিয়েছি, একইভাবে কিন্তু আমরা মেট্রোতে করে চলে গেছিলাম। সেখানে আমি যাইনি, শুধু আমার বাবা আর আমার ভাই গিয়েছিল জয়দেবাতে। সেখানেও হচ্ছে দেখিয়ে নিয়ে তারপরে আমরা হচ্ছে শ্রী সত্যসায়ী হসপিটালে দেখানোর পরে আবার কিন্তু জয়দেবাতেও দেখিয়ে নিয়েছিলাম। আর সেখানেও দেখিয়ে বললো যে না, এবার ভয়ের কোনো কারণ নেই। তারপরে একটু স্বস্তি মিলল। সব মিলে আমরা কিন্তু ব্যাঙ্গালোরে ছিলাম হচ্ছে 4 দিন। পঞ্চম দিনের দিন কিন্তু আমরা বাড়ি ফিরে এসেছি। তো এরপরের ভিডিওতে বাকি অংশটা দেখাচ্ছি কেমন ছিল আজকের এই ভিডিওটা। তোমাদের যদি অল্প একটু হলেও হেল্প হয়ে থাকে, আর যদি বা আমি আমার মতো করে বোঝাতে চেষ্টা করেছি, বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানিও, আমি চেষ্টা করব ক্লিয়ার করে দিতে। তো এই ছিল আজকের ব্লগ ভিডিওটা, কীভাবে একজন সাধারণ মানুষ প্লেনে করে ব্যাঙ্গালোরের মতো জায়গায়, অচেনা জায়গায় গিয়ে একদম সুস্থভাবে ডক্টর দেখিয়ে বাড়ি ফিরতে পারে, তার একটা সহজ ভিডিও আজকে আমি শেয়ার করেছি। আবারও বলছি, ব্যাঙ্গালোরে
চিকিৎসা করতে ডাক্তারের কিন্তু 1 টাকাও লাগবে না, টাকা পয়সা ছাড়াই কিন্তু তোমরা সত্যসাই হসপিটালে চিকিৎসা করতে পারো। আর অন্য প্রাইভেট যে হসপিটালগুলো সেখানে কিন্তু অবশ্যই টাকা লাগবে, শুধুমাত্র সত্যসাই বা শ্রী সত্যসাই হসপিটালে বাকি মণিপালে দেখাবা বা জয়দেবাতে বৈদিন্দি যেখানেই দেখাও না কেন বা নারায়ণা বা এসব হসপিটালগুলোতে দেখাতে কিন্তু অবশ্যই টাকা লাগবে। আর তবে অন্য জায়গার থেকে কিন্তু খুব কম খরচে তোমরা চিকিৎসা করে চলে আসতে পারো। যেমন আমরা কম খরচে তোমাদের আশীর্বাদে বাবাকে যেহেতু সুস্থ করে বাড়ি ফিরতে পেরেছি, সেটা একদম তোমাদের আশীর্বাদে সম্ভব হয়েছে। তোমরা আবারও কিন্তু মন ভরে আশীর্বাদ করে যেন আমার যাতে এখন দীর্ঘ আয়ু হয়, দীর্ঘ জীবন। তো আজকের ব্লগটা এখানেই থাক, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বিদায় নেওয়ার আগে আর একটুখানি বলে দিই, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তোমরা কিন্তু নিজেরা রান্না করেও খেতে পারো। চাল ডাল সবজি সব কিন্তু ইন্ডিয়ার মতো দাম, একই দাম, সেম দামে কিন্তু তোমরা কিনে নিতে পারো। এছাড়া হোটেলে ভাতও খেতে পারো, সেই হোটেলে ভাত খেলেও কিন্তু কম পয়সায় পেয়ে যাবে। lama enak kalau habis ಸೀರೆ, ದುಪಟ್ಟ, ಪಂಚೆ ಮತ್ತು ಬ್ಯಾಗ್ ಇತ್ಯಾದಿ ವಸ್ತುಗಳ ಬಗ್ಗೆ ಗಮನ ಹರಿಸಬೇಕಾಗಿ ಸಿಬ್ಬಂದಿ ತಲುಪಲಿದೆ.